আমি আজকে ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি, তাই প্রেসার কুকারে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, আলু পটল কেটে রেখেছিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম কারণ আলু পটলটা যখন দেবো তখন ছিটে ছিটে আসবে, ওই জন্যে দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর ডালটাও আগে থেকে ভেজে রেখেছিলাম। টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে লবণটা দিয়ে একটু যাতে গলে যায়। ডালটাকে ধুয়ে রেখেছিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, তলটা একটু লেগে লেগে যাচ্ছিলো। দিয়ে একটু নাড়াচাড়া করে সোয়াবিনটা না ভুলেই গেছিলাম দিতে, দিয়ে পরে আবার সোয়াবিনটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দেব। আর এদিকে ডালিয়াটা ততক্ষণ ধুয়ে রাখছিলাম। সেই ডাল ধোয়া আর ডালিয়া ধোয়া জলটা ফেলবো না, ওটা গাছে দিয়ে দিব। 2টো সিটি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। আর শোনো, আমার একটা পাশে বাড়ি একটা বাচ্চা এসেছিল, ওর কথাটা শোনো। কি বলছো? চিপস দেখতে হবে, থাকলেও থাকতে পারে। তুমি খেতে যাও, এসো। থ্যাংক ইউ বলো। এটা কি হবে? খেতে হবে। আমাকে দিবা না কেন? আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দেবে না? এবার পাঁপড়টাও ভেজে নিলাম আর ডালিয়াটা দিয়ে প্রেসারে আবার একটু একটু গ্যাসটা ধরিয়ে রাখছিলাম, ওটা দেখানো হয়নি। দিয়ে তারপরে প্রেসারটা করে দেখলাম হয়ে গেছে, একটু পাতলা পাতলা হয়েছে, ওটা ঠান্ডা হলে জমে যাবে। একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস হয়ে গেল ডালিয়ার খিচুড়ি।